নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 14, অর্থাৎ 14 নম্বর স্কুলটাই বাকি ছিল, এটা করলে তোমাদের ইতিহাস বিষয়ে সমাপ্ত হয়ে যাবে। তাহলে চলো আজকের মতো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে ক্ষতিপূরণ নীতির দ্বারা স্যাক্সনের উত্তরাংশ পোজেনথর্ন, ডানজিক প্রভৃতি লাভ করে, এটা উত্তর হবে প্রাশি, অপশন বি। দুই দেখো ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে 4 বছরের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হন, উত্তরটা হবে লুই নেপোলিয়ন, অপশন এ। আচ্ছা পরবর্তী দেখো কি আছে, 3 জায়গার কার্বোনারি উদ্যোগে ও সান্তা রোসার নেতৃত্বে 1821 খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়, উত্তরটা হবে নেপলসে, অপশন সি। 4 দেখো জার্মানিতে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ হলো, উত্তরটা হবে রাজনৈতিক অনৈক্য, অপশন সি। 5 দেখো ইংল্যান্ডের শ্রমিকরা ভোটাধিকার লাভ করে, উত্তরটা হবে 1867 খ্রিস্টাব্দে, অপশন বি। 6 দেখো আফ্রিকার টিউনিসিয়ায় আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটা হবে ফ্রান্সে, অপশন সি। 7 দেখো রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটেছিল, উত্তরটা হবে 1905 খ্রিস্টাব্দে, অপশন এ। 8 দেখো মহামন্দার অবসান ঘটানোর লক্ষ্য বিশ্ব অর্থনৈতিক সম্মেলন আয়োজিত হয়, উত্তরটা হবে লন্ডন, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের, এক দাগের দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কার লেখা, উত্তরটা হবে লুই ব্ল্যাঙ্কেট। দুই দেখো পিচের রাস্তা তৈরির পদ্ধতি কারা আবিষ্কার করেন, উত্তরটা হবে জন ম্যাক অ্যাডাম। 3 দেখো আরবের উত্তরটা জন ম্যাক অ্যাডাম। 3 দেখো সেন্ট জার্মেন এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়, উত্তরটা হবে 1919 সালের 10ই সেপ্টেম্বর। সত্য মিথ্যা দেখো, এক জায়গার প্রশ্ন উত্তরটা মিথ্যা, দুই জায়গাটা হবে মিথ্যা, 3 জায়গাটা হবে সত্য। পরেরটা দেখো বিবৃতিগুলো একটু দেখে নাও। এক জায়গার উত্তরটা হবে ব্যাখ্যা 2, দুই জায়গাটা হবে ব্যাখ্যা 1 আর ব্যাখ্যা 3 দুটো হবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ গয়ে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলতে কি বোঝো এবং কবে হয়, উত্তরটা দেখো ফ্রান্সের ইতিহাসে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের পর প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের সরকারকে বলে। তারপরে দেখো সালটা দেখো 1848 থেকে 1850-এ স্থায়ী ছিল। পরে দেখো দুই দাগের ম্যাথসিনের সঙ্গে ক্যাভলের আদর্শগত কি পার্থক্য ছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা তাও দেখো বই থেকে একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি ছিল, যেটা বললাম এক দাগের প্রশ্নটা যেটা দেখালাম না, এটা বই থেকে দেখালাম এখন। হ্যাঁ, দুই দাগের প্রশ্নটা দেখায় ম্যাথসিনের সঙ্গে ক্যাভলের আদর্শগত কি পার্থক্য ছিল, দেখো উত্তর। তোমার ম্যাথসিনটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত, আর ক্যাভলের নীতিটা দেখে নাও। হ্যাঁ, একটু ছোট করে লিখবে তোমরা। পরবর্তী দেখো ফরাসি শিল্পে মূলধন বিনিয়োগকারী দুটি ব্যাংকের নাম লেখো, উত্তর লিখবে জাতীয় ব্যাংক ও ইউরো সিস্টেমের ফরাসি সদস্য ব্যাংক। পরবর্তী দেখো 4 দাগের দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কালো বৃহস্পতিবার কি, দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো 6 দাগের প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পূর্ব রণাঙ্গনে কোন কোন যুদ্ধে পরাজিত হয়, উত্তরটা লিখবে রাশিয়ানদের বিরুদ্ধে ট্যানেনবার্গ এবং মারিয়া নামক দুটি বড় যুদ্ধে। তারপরে দেখো বিভাগ ঘ আর বিভাগ উময়ের প্রশ্নগুলো একটু দেখে নাও। যেহেতু একই প্রশ্ন বারবার রিপিট আসছে বলে আমরা যে আগে 1 থেকে 13 নম্বর মডেল সেটের সমস্ত বড় প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি, সেই কারণে এগুলো দেখালাম না। তা তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, সেই কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর তোমাদের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই সাজেশনটা ফলো করো। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।